ভাইয়া, বাবা কার কাছে জিজ্ঞেস করে আমি বিয়ে ঠিক করছে? আমি কিন্তু তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না। আমি এখন বড় হয়েছি, আমার একটা পছন্দের ছেলেকে বিয়ে করব, এটাই কথা। পাগল হয়ে গেছিস? কি যাতা বলছিস? হ্যাঁ, আচ্ছা বাবা যে ছেলে দেখেছে সেই ছেলে তো ভালো, ভালো। শোনো ভাইয়া, এসব কথা আমি শুনবো না। আচ্ছা একটা কথা বলো তো, আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমি কি নিজের ভালো মন্দ বুঝি না? আরে ওর সাথে আমার সম্পর্ক, বাবা হুট করে গিয়ে একটা ছেলেকে ধরে আনলো, তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই ছেলে যে ভালো হবে এটার কি গ্যারান্টি আছে? আমারই চায় তার মেয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কোন ছেলের কাছে বিয়ে দিলে তার মেয়েটা সুখে থাকবে সেই পরিবারের মানুষটাই ভালো করে জানে। আর তুই বাবাকে আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি, বাবা যে ছেলেকে পছন্দ করে এনেছে ওই ছেলেকে আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে আমার পছন্দের সিদ্ধান্ত আমি নিব। আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব, আর এটাই ফাইনাল। এই আরে কথা শোন আমার। আব্বা, আব্বা তুমি খুকিরে কিছু বলছো নাকি? না রে বাবা, তেমন কিছু কই নাই। এই যে কমু আব্বা, আমারও ভাল লাগতেছে না। ওই আমার কাছে আইছিল, আয়সা কয় তুমি যে পোলার লগের বিয়াম, কিন্তু কোন পোলারে পছন্দ করলো না, কেমন পোলারে পছন্দ করলো এটাই তো বুঝতে পারতেছি না। আমার না খুব টেনশন হইতেছে। আরো আমরা যে পোলার কাছে পছন্দ করে তারে বিয়া দেব, সে পোলার কাছে ভালো থাকবো, সুখে থাকবো। এ যদি ওই পোলারে পছন্দ করে বিয়া করে, তাতে যদি পালায় আছে আমাকে মান সম্মান সব নষ্ট হয়ে যাইব। আচ্ছা আব্বা বাদ দাও, ও যে পোলারে আমগো ছোট রে ওর লগে বিয়া দিতে অসুবিধা নাই। আর তাছাড়া জোর করে দেখা গেল অন্য জায়গায় বিয়া দিয়া দিলাম, সুখী হইল না। ওই পোলার লগে পালায় যায়, আর ওই পোলার যদি তারে ধোকা দেয়, হাইরা দেয়, তাহলে এটা ভালো হইব? আমি পারব না ওই পোলার লগে কথা কইতে। ও না নিয়ে আনিবো, একটা কাম কর, তুই ওর একটু দেখে শোনা নিস বাবা। আর শোন, তুই ওই পোলার লগে ভালো করে কথাবার্তা কয়ে আনিস বাবা। ওই পোলারে তুই ভালোবাসোস? ওই পোলাই তোরে বিয়া করবো? হ্যাঁ ভাইয়া, কেন বিয়ে করতে চাইবে না? 4 বছর ধরে আমরা দুজনে সম্পর্কে আছি। হয় বা সেই পোলা তোরে বিয়া করব। আদতে অনেক সময় এরকম নাও হইতে পারে, কারণ আজকালকার পোলা পান বিশ্বাস করতে বন্ধ করবি, আমার মনে হয় সে ভালোই হই। এক কাম কর, কালকে ওই পোলারে আমার লগে পরিচয় করাই দে, দেয় সাক্ষাৎ করাই দে। আমি একটু জোর করে যদি অন্য জায়গায় তোরে বিয়া দিয়া দেই, পরে আমারও ভালো লাগবে না। ঠিক আছে ভাইয়া, আমি কালকেই ওকে নিয়ে আসবো। কিন্তু বিচার করা যায় না, কালকে নিয়ে আয়, কথাবার্তা বলি। যদি তার পরিবারের সাথে কথাবার্তা বইলা পছন্দ, বাপ মারা অসহায় হয়ে যায়, কারণ জানোস তাকে মুখের দিকে থাকে। সমস্যা নেই, কালকে নিয়ে আসিস। থ্যাংক ইউ নাজিম ভাইয়া, আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। আমাদের বিয়েতে আর কোনো সমস্যা নেই হোয়াট? বিয়ে মানে? করার জন্য চলো। মানে তুমি হুট করে তোমার ভাইয়ের সাথে বিয়ের কথা আলাপ করলে? মানে আমার একবার পারমিশন নিয়েছো? আমার কাছে শুনছো যে তুমি বিয়ের কথা? আমি 1 বছর আগেই বিয়ে করে রেখেছি, বুঝতে পেরেছো? তার মানে 1 বছর যাবত তুমি আমাকে ঠকাইছো? আমাকে না ভাইয়া, বাবা ঠিকই বলতো, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। কিন্তু আমি কিনা তুমি আমাকে এই কথা শোনালে? আরে আমি কি তোমাকে বলেছিলাম তোমার বাবা আর ভাইকে যে মানাতে? বলিনি। তুমি শুধু শুধু নিজের থেকে এটা আমার দেখতে ভালো লাগতো না, এই জন্য আমি তোমাকে জানাই, বুঝতে পারছো? তাহলে 4টা বছর ধরে তুমি আমাকে কেন ঠকাইছো? আমি ভেবেছিলাম যে তোমার এতটা নিচ একটা মানুষ কিভাবে হতে পারে আমার জানা ছিল না। আমি এতদিন অন্ধ ছিলাম। সম্পর্কটা তেমনই চলুক, খুব ভালো লাগছে। ঠিক আছে, তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। তাহলে 4টা বছর ধরে তুমি আমাকে কেন ঠকাইছো? উচিত না, ঠিক আছে? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, ঠিক আছে? নাও ব্রেক আপ। মেয়েকে বিয়ে করতে চাও? যাক, ভালোই হয়েছে যে ভালোই ভালো আপদ বিদায় হয়ে গেছে, কোনো ঝামেলা হয়। বোন, তুই এই জায়গায় বসে বসে কান্না করতেছিস কেন? তোর লগে না ওই পোলাটার আশাটা দা ছিল, সে আসবে না। ও আমাকে ঠকাইছে ভাইয়া, ও আমাকে বিয়ে করবে না বলে দিছে আজকে। বলে গেছে আমার সঙ্গে রিলেশনে করে গেছে, আমাকে বিয়ে করবে না। সব সময় ঠিক হয়। আমি আমি ওকে কত বিশ্বাস করেছিলাম ভাইয়া, কিন্তু পোলাটা ভালা না। আমার কথাটা মিললো তো? এত বছর পোলাটা তোর লাগে প্রেম করলো, তোরে বিয়া করলো না, তোর যে গত 4টা বছর তোর লাইফে কোনোদিন ছিলই না। একদম নতুন করে জীবনটা শুরু কর।
তোর জীবনটা এই তো চল ঘরে চল।